الحمد لله الذي وحده والصلاة على من لا نبي بعد أما بعد فقد قال الله تعالى وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال النبي صلى الله عليه وسلم أيها الحاضرون إن جميع الفوز والفلاح فقط بيد الله সম্মানিত উপস্থিতি, মুহতারাম মেহমান, হামদ এবং সালাতের পর সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ আল কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছেন সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিসে পাকের মধ্য থেকে একটি হাদিসে কারিমা তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অর্থ, যে ব্যক্তি আমার একটি সুন্নতকে মুহাব্বত করলো সে আমাকে মুহাব্বত করলো, আর যে আমাকে মুহাব্বত করলো সে আমার সাথে জান্নাতে থাকবে। এরপর সম্মানিত মেহমান বলেন, সমস্ত সফলতা এবং কামিয়াবি শুধুমাত্রই আল্লাহ তাআলার হাতে। الله خالقنا وخالق كل شيء وكل هذه الكائنات خلقها بقدرته وما احتاج لأحد من خلقه كما قال الله تعالى إنما أمره إذا أراد شيئا أن يقول له كن فيكون। সম্মানিত উপস্থিতি, মুহতারাম মেহমান বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং প্রত্যেক জিনিসকে তিনিই সৃষ্টি করেছেন। এই কুল কায়নাতকে আল্লাহ রাব্বুল আলামিনই সৃষ্টি করেছেন তার নিজ কুদরতের দ্বারা। আর আল্লাহ তাআলা কারো মুখাপেক্ষী নন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, আল্লাহ যখন কোনো কিছু সৃষ্টি করার ইচ্ছা করেন তখন তিনি বলেন হও, সুতরাং সেটি হয়ে যায়। أيها الناس الله يخلق بالأسباب ويخلق كذلك بغير الأسباب كما خلق آدم من غير أب وأم وخلق حواء من ضلع آدم وخلق عيسى من غير أب ليس له أب نفخ جبرائيل في ذرعها فحملته في ساعة بالنهار وخلق السخر لقوم صالح ناقة عشرة। সম্মানিত হাজিরিন, মুহতারাম মেহমান বলেন, আল্লাহ তাআলা এমন সৃষ্টিকর্তা যিনি আসবাব সহ সৃষ্টি করেন, আসবাব ছাড়াও সৃষ্টি করেন। যেমন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পিতামাতা ছাড়া, এবং হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালামের পাঁজরের হাড় দ্বারা। হযরত ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন পিতা ছাড়া, তার কোনো পিতা ছিলেন না। হযরত জিবরাইল আলাইহিস সালাম মারিয়াম আলাইহিস সালামের সিনার মধ্যে ফু দিলেন, সুতরাং তিনি গর্ভবতী হয়ে গেলেন। এবং সালেহ আলাইহিস সালামের কওমের জন্য আমার আল্লাহ তাআলা পাহাড়ের মধ্য থেকে 10 মাসের একটি গর্ভধারিণী উট সৃষ্টি করেছিলেন। أيها المسلم الله يرزق بالأسباب ويرزق كذلك بغير الأسباب فإذا زكريا عليه السلام دخل على مريم في بيت المقدس أمامه موجود فاكهة الشتاء وفاكهة الصيف وليس موجود في الموسم وليس موجود في الأسواق قال يا مريم أن لك هذا قالت هو من عند الله إن الله يرزق من يشاء بغير حساب। সম্মানিত উপস্থিতি, মুহতারাম মেহমান বলেন, আল্লাহ তাআলা এমন রিজিক দাতা যিনি আসবাব সহ রিজিক দেন, আসবাব ছাড়াও রিজিক দেন। হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি হযরত মারিয়াম আলাইহিস সালামের ঘরের মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন মারিয়ামের সামনে বিভিন্ন রকমের ফল-ফলাদি উপস্থিত। জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে এই ফলগুলো তুমি কোথায় পেয়েছো? এগুলো তো এই মৌসুমের ফল না, এমনকি এই মৌসুমে এই ফলগুলো বাজারেও পাওয়া যায় না।
তো মারিয়াম আলাইহিস সালাম বললেন, এগুলো আমার আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহ যাকে চান অসংখ্য বেহিসাব রিজিক দান করেন। মানিল্লাহ লা আ'রাফু কদরাহু আল্লাহু হুয়া ইউত'ইমুনি ওয়া ইউসকিন ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া হাইয়্যুন ওয়া ইউমীত ওয়া ইউ'ইজ্জু ওয়া ইউযিল্লু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সম্মানিত উপস্থিতি, মুহতারাম মেহমান বলেন, আল্লাহকে আমরা চিনি না। আল্লাহ হলেন তিনি যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পান করান। আল্লাহ হলেন তিনি যখন আমরা অসুস্থ হই তিনি আমাদেরকে সুস্থতা দান করেন। আল্লাহ হলেন তিনি যিনি আমাদেরকে জীবন দান করেছেন এবং মৃত্যু দান করেন। আল্লাহ হলেন তিনি যিনি আমাদেরকে সম্মান দান করেন এবং তিনি আমাদেরকে অপমানিত করেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের উপরে কুদরত রাখেন। আইয়ুহাল ইখওয়ান, আল্লাহু জাআলা ফালাহানা ওয়া নাজাহানা ফাকাত ফিদ-দীন। মা হিয়াদ-দীন? আদ-দীনু হিয়া হুকমাতুল্লাহি তাআলা আলা তারিqi রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাইফা ইয়াতি ফিনা আদ-দীন? ইয়াতি আদ-দীনু বিসুহবাতিল উলামাই ওয়াস-সুলাহাই ওয়া বিমুজাহাদাতি ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। সম্মানিত হাজিরিন, মুহতারাম মেহমান বলেন, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সমস্ত কামিয়াবি এবং সফলতা রেখেছেন শুধুমাত্র দ্বীনের মধ্যে। দ্বীন কি? দ্বীন হলো আল্লাহ তাআলার হুকুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আদায় করার নাম। এবং এই দ্বীন আমাদের মধ্যে কেমনে আসবে? এই দ্বীন আমাদের মধ্যে আসবে আল্লাহর রাস্তায় জানমাল খরচ করার দ্বারা এবং উলামা এবং সুলাহাদের সংস্পর্শে গিয়ে তাদের থেকে হাসিল করার দ্বারা। নাস্তাইদ্দু কুল্লুহুম, আমরা সকলেই প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহু ওয়াফাকানা, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।